আমরা এই বিষধর সাপের নিউজ করেছিলাম, মুহূর্তেই ভাইরাল হয় এই ভিডিও, আর তারপরেই কমেন্টের মধ্যে বিতর্ক শুরু করে দেয় দর্শকরা। আজকে আবারও দেখাবো সেই গ্রামের বিষধর সাপকে সঙ্গী করে জীবনযাপন করছে গ্রামের মানুষেরা। প্রাচীনকাল থেকেই অলৌকিক রূপে বিরাজ করছেন মা ঝঙ্কেশ্বরী। এই পুজো জীবন্ত দেবতার পুজো মঙ্গলকোটের পোশলা গ্রামে। বিষধর কেউটে প্রজাতির সাপের সঙ্গে বিংশ শতাব্দী থেকেই সহাবস্থান করে আসছেন মঙ্গলকোটের গ্রামবাসীরা। কেউটে প্রজাতির সাপকে ঝাংলাই ওরফে ঝঙ্কেশ্বরী দেবী হিসেবে মানেন গ্রামবাসীরা। রবিবার ঝাংলাই সাপের পুজোয় মাতলেন গ্রামবাসীরা। প্রতি বছর গুরু পূর্ণিমার পরে আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে পুজো হয় ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী দেবীর। ভাতারের বড় পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মুফসারু এবং নিগন সহ 7টি গ্রামে ঝাংলাই পুজো হয়। পথ ঘাট থেকে গৃহস্থের বাড়ি, রান্নাঘর, শোয়ার ঘর সর্বত্রই তাদের অবাধ বিচরণ। গ্রামবাসীদের ঝাংলাই কাউকে কামড়ালে তাকে মায়ের প্রসাদ হিসেবে বিবেচনা করে। গ্রামের পাশে ঝাংলাই ডোবা থেকে স্নান সেরে এসে মন্দিরের মাটি সেই ক্ষতস্থানে লাগালেই সুস্থ হয়ে যায় বলে বিশ্বাস। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকেই এই সাপের দংশন হওয়ার পরেই হাসপাতালে চিকিৎসার জন্য যায়। উল্লেখ্য, 909 বঙ্গাব্দে মসুরি গ্রামের মুরলীমোহন চক্রবর্তী দেবী ঝঙ্কেশ্বরীর স্বপ্নাদেশ জানতে পেরেছিলেন। পলসোনা মৌজার খুনগড় এলাকায় দেবী মা আছেন। তারপর থেকেই এই পুজো বেশ ধুমধাম সহকারে শুরু হয়। গ্রামবাসীরা বিভিন্ন উপাচারে নৈবেদ্য নিয়ে মায়ের কাছে এসে পুজো দেন। পলসোনা গ্রামের ঝঙ্কেশ্বরী পুজোর পুরোহিত মলয় চ্যাটার্জি বলেন, তিনি লোকমুখে শুনতে পান কালিয়াদহে কালনাগিনী হিসেবে অনেকে অভিহিত করেন। আবার মা ঝাংলাই আসলে কালনাগিনী পরিচিত। বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক গল্পে লক্ষিন্দর যে সর্পের দংশনে মৃত্যুবরণ করেছিলেন, তিনিই হলেন এই ঝঙ্কেশ্বরী দেবী। সৈয়দ আবু জাফর ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এসএন বাংলা। এই পুজোর ইতিহাসটা একটু বলুন। দেবী ঝঙ্কেশ্বরী আমাদের এই পলসোনা গ্রামে, এই পুজো শুধু পলসোনা গ্রামে হচ্ছে না, পলসোনা, মুসুরি, ছোট পোজলা, বড় পোজলা, এই 4খানা গ্রামে জীবন্ত সর্পরূপী মূর্তিতে পূজিত হয়। তারপরে আরও যে সমস্ত গ্রাম 3খানা আছে, শিকোত্তর, ময়দান আর নিগন, এখানে পুজো হয়। এখানে কিন্তু আমাদের জীবন্ত মূর্তি দেখা যায় না। এই ঠাকুরের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তবে এর আবির্ভাব এই 909 বঙ্গাব্দে প্রথম উপনীত হন খুনগড় ডাঙা, আমাদের গ্রামের পূর্ব দিকে খুনগড় ড্যামে হয়। তিনি স্বর্ণাদেশ দেন পাশের গ্রামে মুসুরিতে মুরারীমোহন চক্রবর্তী, তিনি স্বর্ণাদিষ্ট হন। আমি এখানে কৃষ্ণা পুঁথিপদে, এই আষাঢ় মাসে কৃষ্ণা পুঁথিপদে তিনি আবির্ভূত হন। সেই থেকে কৃষ্ণা পুঁথিপদে পূজিত হচ্ছেন। তা দেবী ঝঙ্কেশ্বরী এর মাহাত্ম্য অপরিসীম। এখানে কোনো অভাব অভিযোগ আমাদের নাই। এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। সুস্থভাবে আমাদের মানসিকতা নিয়ে আমরা ঝঙ্কেশ্বরী পুজো করে থাকি। এইটুকু, এর কোনো বিষ নাই, নির্বিষ অবস্থায় নিয়ে থাকেন। এর প্রথম কথা হচ্ছে, কেউ কেউ বলেন কালিয়াদহে কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলছেন বেহুলা লক্ষিন্দরে যিনি লক্ষিন্দরকে যে দংশন করেছিল সেই কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী। এর মধ্যে ঠিক ইতিহাস আমরা ঠিক পাই না এই ব্যাপার। এই যে এখন যে আধুনিক যুগে এই যে সাপে কাউ দংশন করে, তো এখনও কি আপনারা পুরাতন রীতি মেনেই চলেন? হ্যাঁ, আমরা পুরাতন রীতি মেনেই চলি। এখানে মায়ের মৃত্তিকা, সামনে ঝঙ্কেশ্বরী একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে এসে প্রচলিত বিশ্বাস আমাদের এখানে আছে। আমাদের এই বিশ্বাস নিয়ে আমরা থাকি। এটাকে দংশন করেছে আমরা বলতে পারবো না, মা প্রসাদ করেছেন। এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম মলয় চ্যাটার্জি, পলসোনা গ্রামে বাড়ি। আমি গ্রাম ঝাংলাই পুজো আমাদের শাশুড়ি মাদের মুখে শুনেছি। থাকতে পেত না, ননদরা থাকতো, মেয়েরা থাকতো, কেননা ঝাংলাই ভেতর উনুনের ভেতরে ঢুকেছিল। দিয়ে বউ
আগুন দিয়ে দিয়েছিল। দিয়ে মেয়ে তখন তাড়াতাড়ি এসে দুধ আর গঙ্গা জল ঢেলে দিয়েছিল। দিয়ে সেই থেকে যে তারপরে এখন জেনারেশন পাল্টিয়ে গিয়েছে। এখন তো বউরা না থাকলে তো চলবে না। মা আমাদের খুব জাগ্রত, আজ পর্যন্ত কেউ মরেও নাই। আমরা এই 65 বছর এসেছি, এখন মায়ের শুনি নাই যে ঝামেলা প্রতি বছরই পুজো দিতে আসেন? হ্যাঁ প্রতি বছরই আপনি আসেন পুজো দিতে? হ্যাঁ, প্রতিদিন আমাদের পালা আছে পুজো, আমাদেরও বাড়ির পুজো, প্রত্যেক বছরই পুজো দিতে আসি। আঁকা দেওয়া হয়, মায়ের বিশাল ধুম। কি নাম আপনার? শান্তনা মণ্ডল। তো আমরা জন্ম থেকেই দেখছি যে পুজোটা মা ঝঙ্কেশ্বরী হয়ে আসছে, ঠিক আছে, দীর্ঘদিনের পুজো। আমরা দিনই তো আমাদের গ্রামের ব্রাহ্মণরা বলল সমস্ত বিষয়ই, ঠিক আছে। আমাদের পলসোনা গ্রামের বাদেও 4টি গ্রামে জীবন্ত ঝাংলাই দেখা যায়, আর বাকি 3টে গ্রামে জীবন্ত দেখা যায় না, কিন্তু তাদের পূজিত হয়, ঠিক আছে। আর আমাদের বিশেষ বৈচিত্র্য হচ্ছে আমাদের এই 4খানা গাঁয়ের মধ্যে আমাদের পলসোনাতেই শুধু জ্যান্ত ঝাংলাইয়ের পুজোটা হয়। এটা আর কোথাও আপনি দেখতে পাবেন না বা পাওয়া যাবে না। এই যে জ্যান্ত ঝাংলাই নিয়ে আপনারা পুজো করলেন, যে এখন এই আধুনিক যুগেও কোন বিশ্বাস থেকে এই পুজোটা করছেন আমরা? এটা মায়ের বিশ্বাস। আমাদের এখানে মানে মানে জাত সাবে দংশন নেই বলেই চলে। মা দেখলে মানে এরিয়া ঢুকতে দেয় না, বা ও নিজ সীমানার মধ্যেই বিরাজ করেন। এবং এখনও কামড়ালে এখনও সেই মৃত্তিকা ঝাংলাই পুকুরের ডুব দিয়ে মৃত্তিকা লাগিয়ে এখনও সেইভাবেই ভালো হচ্ছে। এই তো পাশের গ্রামে দিন 3 আগে কামড়িয়েছে, তা সে তো এখনও সেই একইভাবে সুস্থই আছে, সবই আছে, ঠিকই আছে, এই অসুবিধা তার হয়নি এখন। এই পুজো ঘিরে এখানে কি কি আমাদের অনুষ্ঠান কি? আমাদের এখানে পুজোয় বৈচিত্র্য হচ্ছে, এই তো পুজো হলো, এইবার প্রত্যেকটা বাড়ি থেকে ঢাক বাজিয়ে বাটা সাজিয়ে মায়ের ইয়েতে পুজো নিবেদন করবে। তারপর সেই পুজো শেষ হওয়ার পর বলিদান শুরু হবে। বলিদানের পর আমাদের সন্ধেবেলায় মানে ক্ষীর কলসি, সেটা ওই যে ফুলপুরেডাঙ্গা যেখানে আবির্ভাব হয়েছিল সেইখানে ওই গাঁগুলো সমস্ত জড়ো হয়, দিয়ে গিয়ে ক্ষীর কলসি নিয়ে এসে গ্রামে এসে রাত্রিরে ভাঙা হয়ে আবার বলিদান হয় মায়ের। আবার সন্ধেবেলায় আবার বলিদান হয় ওখানে, ওই আবার একটা ঝাংলা মন্দিরের কাছে পুকুর আছে, ওইখানে বলিদান হয়। কি নাম আপনার? আমার নাম পলাশ মণ্ডল।